সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। শীতের সকালে শুকিয়ে যাওয়া তিস্তার বুকে হাঁটলে মনে হয় মরুভূমিতে এসে দাঁড়িয়েছে। ফেটে যাওয়া মাটি, চিরে যাওয়া ভূমি আর পানির তৃষ্ণায় হাহাকার করা মানুষের মুখ, এই দৃশ্যগুলো উত্তরাঞ্চলের বাস্তবতা। অথচ বর্ষায় সেই একই নদী হয়ে ওঠে ভয়ঙ্কর, ভাসিয়ে নেয় ঘরবাড়ি, জমি, আশা ভরসা। দীর্ঘ 5 দশক ধরে তিস্তা পাড়ের মানুষ শুধু এই বৈপরীত্যের সঙ্গে লড়ছে, কখনো খরায়, কখনো ভাঙনে। অবশেষে সেই দুঃখ ঘোচানোর আলো জ্বলতে চলেছে। শিগগিরই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ। আর এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে কোন দেশ, সে নিয়ে কিন্তু প্রশ্নই আসছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বদলে যাবে উত্তরাঞ্চলের ভাগ্য, দেখা দেবে কৃষির নতুন সম্ভাবনা আর তিস্তা পাড়ের মানুষের এক নিশ্চিত জীবন। তিস্তা মহাপরিকল্পনার সম্ভাবনা ও এর বাস্তবায়ন, একই সঙ্গে চীন ভারতের ড্যাম যুদ্ধ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। তিস্তা বাংলাদেশের 4র্থ বৃহত্তম নদী। এই নদী বাংলাদেশ ও ভারতের 3 কোটিরও বেশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে দেশটি। 1998 সালে বাংলাদেশ সীমান্তের 60 কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে। মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায়। তিস্তা নদী ভারতের সিকিম থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দেশের লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলা দিয়ে প্রায় 125 কিলোমিটার জুড়ে চলে গেছে এই নদীটি। এই অঞ্চল দেশের সবচেয়ে দরিদ্রপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। তিস্তার পানি এখানে শুধু কৃষি নয়, বাঁচার উপায়। জমি, চাষ, বোরো ধান, শাকসবজি সবই এই পানির উপর নির্ভরশীল। তাই এই নদী শুকিয়ে গেলে শুধু জমি ফেটে যায় না, ফেটে যায় তাদের ভাগ্য, ভরসাও। আর বর্ষাকালে এই নদী ভয়ঙ্করভাবে রূপ নেয়, ভাঙে মানুষের বাড়িঘর, জমি গিলে খায় এই নদী। কিন্তু শীতকাল এলেই নদীটা এমনভাবে শুকিয়ে যায় যেন মরুভূমি। পানির অভাবে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা বেড়েছে এই অঞ্চলে, যার ফলে মাটিতে জমছে ভারী ধাতু, কমছে ফলন, জমি হারাচ্ছে উর্বরতা। ফলে এটা শুধু কৃষির জন্য ক্ষতি নয়, জীববৈচিত্র্যের উপরও বিশাল এক আঘাত। এক ভয়ানক চক্র তৈরি হয়েছে এখানে, যেখানে দুর্যোগের পর দুর্যোগ আর দুর্ভোগের পর দুর্ভোগ তৈরি হচ্ছে এই তিস্তাকে ঘিরে। কেননা তিস্তা বর্ষা এবং খরা মৌসুমে 2 ভাবে ধরা দিচ্ছে। অভিন্ন নদী হিসেবে তিস্তার পানি বন্টন চুক্তি না করে উজানে তিস্তার পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত। স্বাধীনতার পর কোনো সরকারই তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে পারেনি। দীর্ঘ সময়ও পানির ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ। অবশেষে এই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণে আলোকবর্তিকা নিয়ে হাজির হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর মাত্র 5 মাস পর দারুণ কিছু খবর আসতে চলেছে তিস্তা পাড়ের মানুষের জন্য, যা এই অঞ্চলের মানুষের জন্য বড় চমকই বটে। আর সেই চমকের নামই হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না বা পাওয়ার চায়নার মধ্যে 2016 সালের 28 সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়েন সিটির আদলে তিস্তার 2 পাড়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রাথমিক প্রস্তাব করা হয়। সেখানে সরকার চীনের সেই প্রস্তাবনার আলোকেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছিল তখন। তবে এই চুক্তি স্বাক্ষর হলেও পরে সেই পরিকল্পনা নিয়ে কাজ আর বেশি দূরে এগোয়নি। চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন করতে এখন মুখিয়ে রয়েছে। এই প্রকল্পে ব্যাপক আগ্রহ চীনের থাকলেও ভারত চেয়েছিল এটি যেন ভারতকেই দেয়া হয়। আর এ কারণেই বিগত আওয়ামী লীগ সরকার
এই দুই দেশের কাউকেই অখুশি করতে না পেরে প্রকল্পটি ঝুলিয়ে রাখার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনে ভারতকে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর যুক্ত করতে চায় না বর্তমান সরকার। অবশেষে 2026 সালের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের কাজ। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এ প্রকল্প। কারণ এ নিয়ে ভারতের সাথে কাগজপত্রে কোনো কাজ কখনোই আগায়নি বলেও দাবি করেছেন তিনি। এরই মধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ে জরিপ করেছে। 10 বছর মেয়াদে এ প্রকল্পে ব্যয় হবে 12,000 কোটি টাকা। প্রথম 5 বছরে সেচ, ভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে। ইআরডি থেকে তিস্তা মহাপরিকল্পনার খসড়া চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন জানুয়ারির প্রথম সপ্তাহে এর কাজ শুরু হবে, যার মাধ্যমে তিস্তা পাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন তারা। জানা গেছে, চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্য। প্রকল্পটি বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে পানির জন্য ভারতের দিকে আর তাকিয়ে থাকতে হবে না। নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না গ্রাম অঞ্চলের জনপদ। সারা বছর নৌকা চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে এই তিস্তা নদীতে। এই মহাপরিকল্পনা রয়েছে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুই পাড়ে 173 কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার এবং 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছর 20,000 কোটি টাকার ফসল উৎপাদন, নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পাড়ে থানা, কোস্টগার্ড এবং সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থাও রাখার প্রস্তাবনা রাখা হয়েছে এই তিস্তা মহাপরিকল্পনায়। প্রায় 240 বছরের পুরনো নদী তিস্তা, এর সঙ্গে রয়েছে উত্তরের 25টি নদীর প্রবাহ। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার রাজহাট, উলিপুর, চিলমারি, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা, গাইবান্ধা, সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে নদীটি। শুধু শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায়। এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির শিকার রংপুরের গঙ্গাচড়া উপজেলা। এই উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 7টি তিস্তা নদী বেষ্টিত। নদীর শাসন না হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তিস্তা পার হয়ে উঠবে এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ। যেমনটি পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আশীর্বাদ হয়েছে, ঠিক সেভাবে চীনের হুয়াংহো নদীকে একসময় বলা হতো চীনের দুঃখ। প্রতি বছর ওই নদীর পানি ভাসিয়ে দিত শত শত মাইল জনপদ, ভেঙে নিয়ে যেত বহু গ্রাম পথঘাট। সেই সর্বনাশা নদী শাসন করায় চীনের মানুষের দুঃখ ঘুচেছে। হুয়াংহো নদী এখন হয়ে গেছে চীনের কৃষকদের জন্য এক আশীর্বাদ। হুয়াংহোর মতোই এখন বাংলাদেশের রংপুর অঞ্চলের খ্যাপাটে নদী খ্যাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কোটি মানুষের দুঃখ ঘোচানো সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা নদীর বিভিন্ন জায়গায় সরকার এরই মধ্যে 5টি গণশুনানি করেছে। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এরই মধ্যে জানিয়েছেন, 2025 সালের অক্টোবরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার ডিজাইন চূড়ান্ত করা হবে। জানুয়ারিতেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। আর এই মহাপরিকল্পনার কাজ চীনই করবে। তার জন্য চীনের সাথে খরচাপাতি সহ নানান বিষয়ে চীন বাংলাদেশে দফায় দফায় আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে ব্রহ্মপুত্রে চীন ও ভারতের ড্যাম নির্মাণ প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে এই অঞ্চলে। চীন তিব্বতের মিদং এলাকায় ইয়াংলুং জাংবো নদীতে বিশ্বের বৃহত্তম ড্যাম বানাচ্ছে, যা কেবল বিদ্যুৎ উৎপাদন বা পানি নিয়ন্ত্রণের জন্য নয়, বরং আঞ্চলিক শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে এই প্রকল্পটি। ভারতের পাল্টা উদ্যোগও একই নদীতে। অরুণাচলের আপার সিয়াংয়ে শুরু হয়েছে তাদের জলবিদ্যুৎ প্রকল্প।
এই দুটি প্রকল্প একত্রিত হয়ে ভাটির বাংলাদেশ সহ পুরো ব্রহ্মপুত্র অববাহিকায় সম্ভাব্য পরিবেশগত ও রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের ড্যাম প্রকল্পে ব্যয় ধরা হয়েছে $147 বিলিয়ন, যা থ্রি গর্জেস ড্যামের চেয়ে 3 গুণ বড়। ইতিহাসের অভিজ্ঞতা থেকে দেখা যায় থ্রি গর্জেসের কারণে 14 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এবং মানব ও পরিবেশগত বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। ভারতের পাল্টা ড্যাম নির্মাণে স্থানীয় আদিবাসীরা উদ্বাস্তু হওয়ার আশঙ্কা করছেন, যার প্রতিবাদ শুরু হয়েছে এরই মধ্যে। নদীকে মাতৃতুল্য মনে করা স্থানীয় জনগণের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভারতীয় কর্তৃপক্ষ এই প্রকল্পকে কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, চীনের প্রভাব নিয়ন্ত্রণের কৌশল হিসেবেও দেখছে। দুটি ড্যামই সম্ভাব্য পানি বোমা হিসেবে কাজ করতে পারে, যা নদীর পলিপ্রবাহে ব্যাঘাত ঘটাবে, ভাটির দেশগুলোকে চাপে ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা এও বলছেন, ভারতের অনীহা কিংবা অসহযোগিতার কারণে দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি, যার কারণে তিস্তা সেচ প্রকল্পটিও আলোর মুখ দেখতে পায়নি, অকেজো হয়ে পড়ার উপক্রম হয়েছে প্রায়। এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে স্থানীয়রা খরা আর অতি বানের কবল থেকে রেহাই পাবেন, সেই সাথে নদী ভাঙনও রোধ হবে। আর চীন যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে ভারতের চিকেন নেকের আরো কাছে চলে আসবে চীন। ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনাদের উপস্থিতি চায় না। চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের হুমকি হিসেবে দেখছে ভারত। এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভারতের গেম খেলা বন্ধ হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কেননা একদিকে যখন ভারতের উজানে চীন ড্যাম নির্মাণ করছে, অন্যদিকে বাংলাদেশে এসে ভারতের চিকেন নেকের কাছে তাদের প্রকৌশলীরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করছে। এতে করে মাঝখানে ভারত পড়ে যাবে, যার ফলে ভারত অনেকটা বিপাকে পড়বেই বলে মনে করছেন তারা। তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা। পানির জন্য ভারতের দিকে আর চেয়ে থাকতে হবে না বাংলাদেশকে। সবুজের সমারোহে ভরে উঠবে উত্তরের জনপদ, মাঠ ভরা ফসলে কৃষকের গোলা ভরে যাবে, ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এই অঞ্চলে, যা এদেশে সবচেয়ে দারিদ্র্য পীড়িত উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে এক যুগান্তকারী বিপ্লব ঘটাবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, তিস্তা পাড়ের মানুষের দুঃখ লাঘব হোক, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।